অলরাইট, তো আপনাদের প্রথমে আপনাদের ওয়ার্কআপজব অ্যাপসটি ওপেন করে নেবেন। ওয়ার্কআপজব অ্যাপস ওপেন করার পরে আপনারা এখানে দেখতে পারবেন, এখানে আপনার যে রাইট সাইডে আপনার প্রোফাইল, মাই প্রোফাইল, এখানে আপনি দেখতে পারবেন আপনার প্রোফাইলে বিস্তারিত, ঠিক আছে। এখানে দেখতে পারবেন আপনার কী কী করা আছে, কাজ করছেন কিনা, আপনার অ্যাকাউন্ট কবে খোলা হয়েছে, সেটা সব কিছুই আপনি দেখতে পারবেন এখান থেকে। আর আমার অ্যাকাউন্টটা যেহেতু নতুন, আমি এখন পর্যন্ত কোনো কাজ করি না, ঠিক আছে, তো সব কিছুই এখনও ফাঁকা আছে। তো আমি আজকে দেখাবো যে আপনারা কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন, ঠিক আছে। আজকে দেখাবো আপনারা কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন। তো আপনারা প্রথমে আপনাদের, আচ্ছা আমি প্রথমে ফাইন্ড জবে গিয়ে দেখি। হ্যাঁ, আপনারা কীভাবে, দেখেন এখানে কত বড় বড় কাজ, ফার্স্ট পেমেন্ট ওয়ার্ক, ঠিক আছে, $6 মানে 630 টাকা, এটা 600 টাকা, একটা কাজে 600 টাকা। অনেক বড় বড় কাজ এখানে আছে, ঠিক আছে। এখানে কিন্তু অনেক বড় বড় কাজ দিচ্ছে, যে একটা কেওয়াইসি করতে হবে, একটা যে ইনস্ট্যান্ট কেওয়াইসি ভেরিফাই, ঠিক আছে, ইনস্ট্যান্ট কেওয়াইসি ভেরিফাই। এই কাজটাতে কত টাকা দেখছেন, 625 টাকা একটা কাজের জন্য। তো যাই হোক, আজকে যেহেতু কাজ বিষয়ে কথা বলবো না, আজকে কথা বলবো হচ্ছে আপনি কীভাবে ভেরিফাই করবেন। তো আপনার প্রথমে এই বাম পাশে এখানে 3 ডটের উপরে ক্লিক করবেন, বাম পাশে 3 ডটে ক্লিক করার পরে ভেরিফাই নাও এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ভেরিফিকেশন, এখানে লেখা আছে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ভেরিফিকেশন, ঠিক আছে। আপনারা চাইলে ইনস্ট্যান্ট মানে এই সাথে সাথে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন। আর আপনারা যদি চান যে আপনার সাথে সাথে অ্যাকাউন্ট ভেরিফাই করতে, এখানে দেখেন যে এখানে একটা লাল ঘরের ভিতরে একটা লেখা যাচ্ছে, এই লেখাটা আপনারা খেয়াল করেন, ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ভেরিফিকেশন চার্জ $2, ঠিক আছে। মানে এই অ্যাকাউন্টটা ইনস্ট্যান্ট ভেরিফাই করতে হলে $2 এখানে চার্জ দিতে হবে, বা 200 টাকা দিতে হবে এখানে। তো আমরা আজকে দেখাবো যে আপনারা কীভাবে 200 টাকা বা $2 ছাড়া কীভাবে আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন। তো এখানে একটু নিচের দিকে স্ক্রল করে যাবেন, এখানে ম্যানুয়ালি অ্যাকাউন্ট ভেরিফিকেশন, ঠিক আছে, আমরা ম্যানুয়ালভাবে করবো। এখানে ম্যানুয়ালি অ্যাকাউন্ট ভেরিফিকেশন এখানে ক্লিক করব। এখানে দেখেন, এই যে এখানে দেখেন সিলেক্ট ইওর ভেরিফাই কার্ড, ঠিক আছে, আপনারা কী কার্ড দিয়ে ভেরিফাই করতে যাচ্ছেন এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি কার্ডের উপরে প্রথমে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার আইডি কার্ড দিতে পারবেন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, বার্থ সার্টিফিকেট, ঠিক আছে, আপনি এগুলো দিয়ে আপনারা ভেরিফাই করতে পারবেন। তো আমি আমার ড্রাইভিং লাইসেন্স আছে, আমি ড্রাইভিং লাইসেন্সটা সিলেক্ট করতেছি। ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করার পরে এখানে নেম দিতে হবে, ফুল নেম, আমি নাম দিচ্ছি এখানে। তারপর এখানে লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্সের কার্ড নাম্বার দিতে হবে, এখানে আমি এটা দিচ্ছি। হ্যাঁ, এটা আমি আপলোড করতেছি। এসব কার্ড সিলেক্ট করার পরে আপনার সাবমিট, এখানে সাবমিট লেখার উপরে ক্লিক করে দেবেন। সাবমিট লেখা ক্লিক করার পরে যে ইনফরমেশন সাবমিটেড, ঠিক আছে, ইনফরমেশন সাবমিটেড সাকসেসফুলি, প্লিজ ওয়েট 24 to 48 আওয়ার্স টু রিভিউ, ঠিক আছে। এটা 24 থেকে 48 ঘন্টা মানে 2 দিনের ভিতরে এটা হয়তো আর কি রিভিউ করে ওরা এটা অ্যাকসেপ্ট করে দিবে। আলহামদুলিল্লাহ, আমার অ্যাকাউন্টে অলরেডি ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে। তো ভেরিফাই হয়েছে কিনা আমি চেক করবো কীভাবে, চেক করার জন্য এখানে আমি 3 ডটে ক্লিক করলাম। এখানে দেখেন আগে ছিল এখানে ভেরিফাই নাও, এখানে লেখা ছিল, হ্যাঁ, এখন এখানে লেখা নাই। আর একটা বোঝার উপায় হলো যে আমার যে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে আমি চেক করবো কীভাবে, চেক করার জন্য আমার এখানে আমি হচ্ছে যে নোটিফিকেশন, এই যে উপরে নোটিফিকেশন বিলটা আছে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে ভেরিফাই অ্যাপ্রুভ, ঠিক আছে, কংগ্রাচুলেশন ইওর আইডি ভেরিফাই সাকসেস, ঠিক আছে। এখানে আমি রিড অল দিলাম। এই যে দেখেন ভেরিফাই অ্যাপ্রুভ, ঠিক আছে, ভেরিফাই অ্যাপ্রুভ করছে, কংগ্রাচুলেশন ভেরিফাই আইডি ভেরিফিকেশন, কংগ্রাচুলেশন ইওর আইডি ভেরিফিকেশন সাকসেস। তো আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে।